হে আমার পরম পিতা, তোমার ধন্যবাদ করি আবারও একটি নতুন দিন দেখতে সাহায্য করার জন্য। আর ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে তোমার ভালোবাসা দিয়ে, কৃপা দিয়ে আগলে রাখার জন্য, আর সব রকম বিপদ থেকে রক্ষা করার জন্য। তাই তো পিতা, প্রতিটা মুহূর্তে, প্রতিটা নিয়ত তোমার কাছে আসি পিতা। তাই আজও এই নতুন দিনের শুরুটা তোমাকে দিয়ে করতে চাই বলে তোমার কাছে উপস্থিত হয়েছি। তুমি সকলের ভার নাও পিতা। আমি নিজেকে এবং তোমার সকল সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের ভার নাও, সকলের পাপ ক্ষমা করে তোমার পথে পরিচালিত করো পিতা। আমি জানি পিতা, তুমি প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে আছো। তাই তো প্রতিদিনের ভার তোমার উপর তুলে দিই পিতা। আমি জানি না তোমার কোন কোন সন্তান এই প্রার্থনা শ্রবণ করবে পিতা। তোমার যে সকল সন্তান এই প্রার্থনা শ্রবণ করবে, সকলেই যেন তোমার আশীষ লাভ করে, আর তাদের জীবনের সকল সমস্যা তুমি দূর করে দিও। তাদের কি সমস্যা আমি জানি না, তুমি জানো, কারণ তুমি সৃষ্টিকর্তা, উদ্ধারকর্তা। তাই পিতা, তাদের সকলের পাপ ক্ষমা করে দিয়ে তাদের জীবনের সকল দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি তুমি দূর করে দিও পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, এই প্রার্থনা শ্রবণ করলে আমার প্রভু যিশুর নামে, এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা তোমার একজাত মিষ্টিপুত্র, উদ্ধারকর্তা, পরিত্রাণদাতা, জীবনদাতা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমিন। এবার আসা যাক বাক্যে। প্রথম যোহন 2:15-17 পদ। জগৎকে বা জাগতিক কোনো কিছুই তোমরা ভালোবেসো না। কেউ যদি জগৎকে ভালোবাসে, তাহলে পিতার প্রেম তার অন্তরে নেই। কারণ এই জগতের সমস্ত বিষয়, শারীরিক অভিলাষ, চোখের অভিলাষ ও জীবনের অহংকার পিতা থেকে নয়, কিন্তু জগৎ থেকে আসে। আর জগৎ ও তার কামনা বাসনা বিলুপ্ত হবে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে চিরকাল জীবিত থাকবে। আমিন। পিতা, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান দেবশ্রী, পিতা সে তোমার আশীষ পেয়ে এক্সাম দিয়েছে। আমি বিশ্বাস করি পিতা, 22 তারিখ তার রেজাল্ট। আমি জানি পিতা, তুমি এক্সাম তুমি দিয়েছো, তার কলম তুমি হয়ে গিয়েছিলে। 22 তারিখ যখন রেজাল্ট বেরাবে, আমি জানি পিতা, তোমার ওই সন্তান দেবশ্রী শান্তিনিকেতনে আর্ট এক্সামে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে গেছে। আমরা রেজাল্ট এটাই দেখতে পাবো, কারণ তার এক্সামের ভার তোমার উপর তুলে দিয়েছিলাম। আর রেজাল্ট সুন্দরভাবে আসবে আমার বিশ্বাস পিতা। এই প্রার্থনা আর সব কিছু সুন্দর করে দেওয়ার ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান মৈত্রী সাইবার ক্যাফের পিতা, সে তার ব্যবসায় উন্নতি চায়। পিতা, তাকে পর্যাপ্ত উন্নতি লাভ করতে সাহায্য করো। সকলেই যেন তার দোকানে আসে এবং কাজ করে পিতা, তাকে আর্থিকভাবে সহায়তা দান করো। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান স্বামীর দাস, সে কঠিন রোগে ভুগছে পিতা। আমি জানি না তার কি সমস্যা, তুমি জানো। তাকে সম্পূর্ণ সুস্থতা দান করার ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিত্রা সিটের ছেলে পিতা, সেটা তোমার ছোট সন্তান, তাকে সুস্থতা দান করার ভার তোমার উপর সমর্পণ করেছি। আমি জানি পিতা, তুমি তাকে সুস্থতা দান করবে, আর করেছো পিতা। তোমার সন্তানকে সুস্থ দান করার ভার আবারও তোমার চরণতলে জ্ঞাত করলাম, তার ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, তুমি সকল সন্তানকে এই প্রার্থনার মাধ্যমে স্পর্শ করে দান করলে। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমিন।